হে গাইস, আজকে আমি কি করলাম কি না করলাম আপনাদের সাথে সবটা শেয়ার করব। তো চলুন আমি শুরু করি ভিডিওটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো আমি ঘুম থেকে উঠে গেছিলাম। এদিকে মনার পাপা ফোন দেখছিল, তাই আমি একটু ছাদের দিকে ঘুরতে গেলাম। তা বাইরের দিকে এত বৃষ্টি আর এত মেঘ, তাই একটু ছাদে ঘুরে বেড়াচ্ছিলাম। আর এদিকে দোতলার কাজ হচ্ছিল, তাই বৃষ্টির জন্য কাজ হচ্ছে না, তাই এদিকে একটু চা আর বিস্কুট খেয়ে নিলাম। তারপরে আমি চলে এসেছিলাম সকালের জলখাবার করার জন্য। তাই এখানে করেছিলাম আলু ভাজা, পরোটা। তো আমি আলু ভাজা আর পরোটাটাই করে নিচ্ছিলাম। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এইদিকে তো হচ্ছিল খুব বৃষ্টি, তাই বর বলছিল আমি নাকি খিচুড়ি করতে পারি খুব সুন্দর, তাই বলছিল খিচুড়ি খাবে। তো খিচুড়ি কে কে ভালোবাসেন জানাবেন। তো আমি খিচুড়িটা কিভাবে রান্না করছি আপনাদের সাথে শেয়ার করব। তো খিচুড়ির জন্য আমি এখানে সব রকম ডাল চাল আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এদিকে মশলা কষিয়ে সবজিগুলো সব দিয়ে দিয়েছিলাম। তো এখানে সবজি আপনার পছন্দের মতো, সবজিগুলো আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন। তারপরে আমি এগুলো মশলা কষিয়ে রান্না করতে চাপিয়ে দিয়েছিলাম। আর এদিকে বর করেছিল পেয়ারা মাখা, তাই আমাকে দিচ্ছি পেয়ারা মাখা খাওয়ার জন্য। তো অনেকটাই ভালো হয়েছিল। আর মনে আসছিল শরীর খারাপ, সেও অনেক পছন্দ করছিল। তাই এদিকে খিচুড়িটা ফুটে উঠেছে, তার সাথে আমি দিয়েছিলাম আলু সিদ্ধ করতে। তো খিচুড়িটা এদিকে প্রায় হয়ে এসছে। তারপরে আমি এদিকে দিয়ে দেবো ঘি। তো আপনারা কীরকমভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওগুলো অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক ফলো করবেন, সাপোর্ট করবেন। তারপরে এদিকে খিচুড়িটা হওয়ার পরে আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো বলে এদিকে তুলে আমি গ্লাসে করে ভেঙে নিচ্ছি। তারপরে এদিকে একটু পেঁয়াজ কুচি লাল করে আমি ভেজে নেবো শুকনো লঙ্কা দিয়ে, হালকা ভেজে নেবো, যাতে বেশি কালো না হয়ে যায়, বেশি সাদাও না থাকে। তো এরকমভাবে ভেজে নিয়েছি। তো এইটা দিয়ে আলু মাখা খেতেও অনেক ভালো লাগে, আর খিচুড়িতে দিলেও অনেক ভালো লাগে। তাই আমি আলু মাখার জন্যও করেছিলাম আর খিচুড়ির জন্যও করেছিলাম। তো খিচুড়িতে আমি দিয়ে দিয়েছি। তো খিচুড়ি কালারটা কেমন লাগছে দেখুন। তো আপনারাও একবার এরকমভাবে খিচুড়ি রান্না করবেন। তো এই ছিল আমার খিচুড়ির রেসিপি। তো আমি এখানে পরিবেশন করে দেবো আমার বরকে। তো আমি পরিবেশন করছি এখানে খিচুড়ি, আলু ভর্তা, ডিম সিদ্ধ আর ছিল পাকা আম। তো এই ছিল আমার আজকের মেনু। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো করবেন। দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।